প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্যাটার্ন নিয়ে দ্বিতীয়তম ক্লাসে আজকে আমি তোমাদেরকে দেখো 1.2 মূলত এর আগের একদম যে প্রথম পর্বটা ছিল সেইটার মধ্যে আমি তোমাদের মূলত প্যাটার্ন কাকে বলে আমরা প্যাটার্নের সংজ্ঞাটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং প্যাটার্নের উদাহরণগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আর আজকে মূলত আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন শিখবো। দেখো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে এর আগে আমি তোমাদের একটু বলি। শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তোমরা ইচ্ছা করলে আমার ওই কথাটাকে তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। দেখো, যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন পড়তেছি, সুতরাং এখানে আমাদের অবশ্যই স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেই সংজ্ঞাটাও জানা থাকা দরকার। দেখো, আমি আবার বলি তোমাদের, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। এবং এই যে দেখো, স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে আমরা আজকে মৌলিক সংখ্যা কাকে বলে সেইটা আমাদের বুঝতে হবে। মানে মৌলিক সংখ্যা কাকে বলে সেইটা আজকে আমরা শিখবো, জানবো, বুঝবো। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে এখানে কিন্তু আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে। মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে কিন্তু বলা হয় মৌলিক সংখ্যা। দেখো, এখানে আমি তোমাদের সুবিধার জন্য সংজ্ঞাটা লিখেও রাখছি। মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড়, মানে এক কিন্তু না, এক এক কিন্তু না। দেখো, এক থেকে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা একটা মৌলিক সংখ্যা যদি লিখি, তোমাদের একটু লেখা বুঝাই দিই। যদি দেখো, আমরা যদি বলি যে দেখো, দুই একটা মৌলিক সংখ্যা। দুই কিভাবে একটা মৌলিক সংখ্যা হয় সেটা আমি তোমাদের বলি। দুই মৌলিক সংখ্যা কিভাবে হয়? দেখো, দুইকে আমরা শুধুমাত্র লিখতে পারবো দুই একে দুই, মানে দুইয়ের, দেখো দুইয়ের গুণনীয়ক কিন্তু এক আর দুই। এমনি ভাবে দেখো, তিন একটা মৌলিক সংখ্যা কিভাবে হয়? আমরা তিনকে কেবলমাত্র এইভাবে লিখতে পারবো তিন একে তিন। ঠিক আছে? দেখো, মানে তিনের গুণনীয়ক হলো এক আর তিন। এমনি ভাবে আমরা যদি চার লিখি, দেখো তো চারকে আমরা লিখতে পারি কিভাবে? চার একে চার। আবার লিখতে পারি কিন্তু আমরা দুই দুগুণে চার। তার মানে চারের গুণনীয়ক কিন্তু এক, দুই, আবার চার। মানে চারের গুণনীয়ক কিন্তু এক ছাড়া আরো অন্য গুণনীয়ক, মানে এক ছাড়া দেখো এক, এক, দুই, দুই দুইবার লিখা যে কথা, একবার লিখা কি কথা, আর হইলো চার। দেখো, চারের গুণনীয়ক কিন্তু বাহির হয়ে গেছে এখানে তিনটা। আর তিনের গুণনীয়ক কিন্তু এক আর তিন, এক আর তিন। দুইয়ের গুণনীয়ক কিন্তু এক আর দুই, এক আর দুই। তার মানে আমরা বুঝলাম কি, যে মৌলিক সংখ্যাকে বলে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যাটি, মানে ওই বলতে এই যে দুই, ওই বলতে ওই যে তিন, মানে মৌলিক সংখ্যাটা এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে কিন্তু বলা হয় মৌলিক সংখ্যা। এখন আমরা বুঝলাম যে কি, যে দেখো এখানে দুইয়ের গুণনীয়ক এক আর দুই ছাড়া আর অন্য কোনোটা নাই। ঠিক আছে? তিনের গুণনীয়ক এক আর তিন ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। সুতরাং এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা। আর চার কেন মৌলিক সংখ্যা না? চার মৌলিক সংখ্যা না এই কারণেই, কারণ চারের এক ছাড়াও, এক আর চার ছাড়াও একাধিক, মানে এই যে ধরো দুই এর আরো একটা গুণনীয়ক আছে। সুতরাং এই কারণে চার কিন্তু মৌলিক সংখ্যা নয়, মানে চার কিন্তু একটা যৌগিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যার আজকে তো আমাদের চ্যাপ্টারের বিষয় না, আজকে আমাদের বুঝার বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। তাইলে দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড় যে সকল সংখ্যার এক ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন দেখো, আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। এক থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা আজকে আমরা বাহির করব। এটা যেটা বাহির করব সেটা আমরা একটা পদ্ধতিতে বাহির করব। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে আমরা সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো কি বললাম, ইরাটোস্থেনিস, ইরা, দেখো ইরাটোস্থেনিস, ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে
সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এটা তোমাদের সঠিক উত্তরে যদি আসে কোন পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, তাহলে যেন তোমরা পারো ইরাটোস্থেনিস চাকতির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এখন দেখো এটার ইংলিশটাও লিখে দেই, ইরাটোস্থেনিস ইরাটোস্থেনিস এই যে ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। দেখো এখন আমরা ইরাটোস্থেনিস চাকনিটার সাহায্যে 1 থেকে 100-র ভিতরে যে মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা কিন্তু আমরা বাহির করব। দেখো আমরা কিভাবে সেটা বাহির করতে পারি। আমাদের সর্বপ্রথম যে একদম এইভাবে আমরা দেখো ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে যদি আমরা সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের সর্বপ্রথম এই যে 1 থেকে 10-এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে এর মধ্যে থেকে দেখো এই 2 3 5 7, দেখো 2 3 5 7, এই 1 থেকে 10-এর ভিতরে কিন্তু এই 4টা মৌলিক সংখ্যা আছে। এই 4টার যে গুণিতক গুলা আছে, এই গুণিতক গুলা যেগুলো আছে সেইগুলা যদি আমরা কেটে নেই, বাকি যেগুলা থাকবে সে সবগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো 1 কিন্তু এখানে মৌলিক সংখ্যা না, কারণ আমাদের 1 কিন্তু সংখ্যার সাথে দিয়ে ম্যাচ করে না, কারণ আমাদের কিন্তু সংখ্যার মধ্যে বইলে দিছে 1 থেকে বড় 1 থেকে বড়। এখন তোমাদের যদি বলা হয়, এখানে আরো একটা কথা আমি রাখি, দেখো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় একদম একদম সর্বকনিষ্ঠ বা সর্বছোট একদম সবার থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি, একদম সবার থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2, ঠিক আছে। দেখো এখন আমরা ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করি। আমরা সর্বপ্রথম কি করলাম, এই 1 থেকে 10-এর ভিতরে যে 4টা মৌলিক সংখ্যা আছে সেই 4টা মৌলিক সংখ্যা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, যে এই 4টা মৌলিক সংখ্যার সবগুলা গুণিতক আমরা কেটে দিলেই আমাদের এখানে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলা পড়ে থাকবে। দেখো সর্বপ্রথম আছে 2, আমরা 2 এর সবগুলা গুণিতক কেটে নিই। দেখো 2 এর গুণিতক গুলা তুমি ধরে নিতে পারো, এই যে দেখো 4 6 8 10 12 14 16 18 20, এটা দুটো কেটে দেবে তোমরা, 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50 52 54 56 58 60 62 64 66 68 70 72 74, মানে দুশো কেটে দিতেছি, 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 99 100, মানে 2 এর সবগুলো গুণিতক কিন্তু আমরা কেটে দিলাম। দেখো 2 এর গুণিতকগুলো কেটে দিলাম, এরপর আমরা 3 এর যে গুণিতকগুলো সেইগুলো কিন্তু কেটে দেব। আর এখন যে আমরা যে পদ্ধতিটাতে মানে এই গুণিতকগুলো কাটছি, এটা হচ্ছে আমাদের ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে সহজে আমরা মৌলিক সংখ্যাগুলো খুঁজে বার করছি। দেখো এরপর 3 এর গুণিতকগুলো যদি আমরা কাটি, দেখো 1 2 3, মানে 3 এর গুণিতক কিন্তু আগে আমরা অলরেডি কেটে নিয়েছি, 6 কিন্তু 3 এর গুণিতক। দেখো এরপর আরো দেখো এখানে আরো দেখি 1 2 3, এই যে কেটে দিলাম 1 2 3, 12 কিন্তু 3 এর গুণিতক ছিল, কেটে দিলাম 1 2 3, কাটলাম 3 এর গুণিতক 1 2 3, আগে 18 কেটে দিছি, মানে 200 এর মধ্যে পড়েছিল, 2 এর গুণিতক মধ্যে পড়েছিল। এরপর 1 2 3, এই যে কাটলাম 1 2 3, 24 আগে কেটে দিছি 1 2 3, আমরা এভাবে কাটি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, মানে যেগুলো আগে কেটে গেছে 2 এর গুণিতকগুলো যেগুলো কেটে গেছে সেগুলো কিন্তু আগে কাটছে, মানে এগুলো আগে কাটা হয়ে গেছে। দেখো এরপর 1 2 3, যেগুলো কাটা না পড়ে সেগুলো আমরা কেটে দিচ্ছি। দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, 3 এর গুণিতকগুলো কাটছে। দেখো এরপর 1 2 3 1 2 3, আগে কাটা হয়ে গেছে 1 2 3 1 2 3, এরপর 1 2 3 1 2 3 1 2 3, একাশি কাটবো 1 2 3, দেখো 1 2 3 1 2 3 1 2, এখানে কাটবো 3 1 2 3 1 2 3, আমরা 3 এর গুণিতকগুলো কিন্তু কেটে দিলাম। এরপর আমরা 5 এর গুণিতকগুলো কাটবো। দেখো 5 এর গুণিতক যদি কাটি এমনি ভাবে 5 এর পরে যে সংখ্যা সেটা আমরা কাটবো। দেখো 5 এর গুণিতক 1 2 3 4 5, আগে কিন্তু আমরা কাটলাম। এরপর দেখো 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5, এটা কেটে দিলাম, 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5 কেটে দিলাম, 1 2 3 4 5, আর কাটা আছে, কাটতে হবে না, 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5 কাটা না, কেটে দিলাম। দেখো 1 2 3 4 5 কাটা আছে, কাটতে হবে না, 1 2 3 4 5, এই যে কাটা না, কেটে দিলাম। এরপর দেখো 1 2 3 4 5, এরপর 1 2 3 4 5 1 2 3 4 5 কাটা আছে, 1 2 3 4 5, এটা কেটে দিলাম, 1 2 3 4 5 কাটা আছে, কাটতে হবে না, 1 2 3 4 5 কেটে দিলাম, 1 2 3 4 5 কাটা আছে। এরপর দেখো 5 এর গুণিতকগুলো শেষ, এরপর আমরা 7 এর যে গুণিতকগুলো আছে 7 এর গুণিতকগুলো কেটে দেব, কিন্তু 7 কিন্তু কাটবে না, কারণ আমরা এই 4টা মৌলিক সংখ্যা দ্বারা কিন্তু বাকি যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করতেছি। দেখো 1 2 3 4 5 6 7, কাটা আছে, কাটতে হবে না, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, কাটলাম 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6, দেখো 7 7 1 2 3 4 5 6 7, তার মানে আমরা এই 7 এর গুণিতকগুলো কিন্তু কেটে দিলাম। এখন এইখানে যেগুলা পড়ে রইলো দেখবা তোমরা সবগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে
2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, 11 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, কারণ 11-র এক আর 11 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 13 দেখবা মৌলিক সংখ্যা, কারণ 1 আর 13 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। এরপর দেখবা 17 হইল 17 হইল কি মৌলিক সংখ্যা, কারণ এই 17-র 1 আর 17 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। এমনি ভাবে 11, এরপর দেখবা 23, 29, 31, 37, হ্যাঁ 41, 43, 47, 47, 53, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, এরপর হচ্ছে কি 97। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন দেখো 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টা হয়। দেখো 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টা হয়, এর জন্য তোমাদের একটা ছোট একটা মোবাইল নাম্বার মুখস্থ রাখতে হবে। দেখো, সেই মোবাইল নাম্বারটা আমরা ইচ্ছা করলে এইখান থেকে বাহির করতে পারি। দেখো 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা, 1 2 3 4, এটা দিয়ে আমরা সাধারণত মোবাইল নাম্বারটা বাহির করবো 4। এরপর দেখো 1 2 3 4 4, এরপর আবার এখানে দেখো 1 2, 21 থেকে 30-এর ভিতরে আছে 2টা। এরপর এখানে দেখো 1 2, এখানে আছে 2টা 31 থেকে 40-এর ভিতরে। এরপর 1 2 3, 41 থেকে 50-এর ভিতরে আছে কয়টা, 3টা। এরপর দেখি এখানে 1 2, এখানে আছে 2টা 51 থেকে 60-এর ভিতরে আছে 2টা। এরপর এখানে দেখি তো কয়টা হয়, 1 2, এখানে আছে 2টা। এরপর এখানে দেখি তো কয়টা আছে, 1 2 3, এখানে আছে 3টা। এরপর 1 2, এখানে আছে 2টা, আর এখানে আছে কয়টা, একটা, শুধুমাত্র 97। মানে 1 থেকে 100-র ভিতরে দেখবা গিয়া তুমি এই সবগুলা যোগ দিবা, যোগ দেওয়ার পরে দেখো কত হয়, 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 হলো 15, 15 আর 2 হলো কত, 17, 17 আর 2 হলো 19, 19 আর 3 হলো 22, 22 আর 2 হলো 24, 24 আর 1 25। মানে 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। কয়টি, এইগুলাও কিন্তু মনে করো সঠিক উত্তর বা অবজেক্টিভে আসে। 1 থেকে 100-র ভিতর হচ্ছে মৌলিক সংখ্যা 25টা মৌলিক সংখ্যা। দেখো, এবং তোমাদের আরো প্রশ্ন থাকতে পারে একদম ছোট মৌলিক সংখ্যা কোনটি, এটা হচ্ছে 2। এখন দেখো, আমরা মোবাইল নাম্বার জানার মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যাটা সহজে বলতে পারবো। দেখো, আমরা প্রথম যদি এইভাবে মোবাইল নাম্বারটা লিখে রাখি, কিভাবে মোবাইল নাম্বারটা লিখে রাখতে পারবো, দেখো 44 22 32, দেখো 32 23, এরপর কি আছে 23, এরপর আছে 21, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার 4422322321। এটা জানা থাকার মানে মোবাইল নাম্বারটা মুখস্থ থাকলে কিরকম একটা ফায়দা হয়। দেখো, যদি তোমাকে প্রশ্ন করা হয় 1 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা কোনটা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 10, 10 20 30 40 50 60 70 80 90 100। মানে এখানে যদি তোমাকে হঠাৎ করে প্রশ্ন করা হয় 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, এটা হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে 4টা। যদি আবার তোমাকে প্রশ্ন করা হয় যে 1 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, তার মানে তুমি মনে রাখবা যে এইটা হচ্ছে 1 থেকে 20-এর ভিতরের মৌলিক সংখ্যা, মানে 8টা। এমনি ভাবে তোমাকে যদি মাঝখান থেকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি এভাবে প্রথম মোবাইল নাম্বারটা তোমার নিজের মধ্যে মুখস্থ রেখে, বা তোমার কোনো একটা জায়গায় তুমি পরীক্ষা দিতেছো, যেন তোমার এই মৌলিক সংখ্যা থেকে যা আসে তোমার যেন মিস না হয়, তুমি ছোট করে তোমার নিজের কাছে খাতার মধ্যে লিখে তুমি এটা মৌলিক সংখ্যাগুলো সহজে বাহির করতে পারবা। দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, 4টা। তোমাকে যদি প্রশ্ন করা হয় 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, দেখো এটা হচ্ছে 4টা। আবার তোমাকে যদি প্রশ্ন করা হয় 21 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, এটা হচ্ছে 2টা। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা কিন্তু 4 নাম্বার কোটা। দেখো, তার মানে হচ্ছে 2টা, 2টা। এরপর তোমাকে যদি প্রশ্ন করা হয় 41 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, মানে দেখো 1 2 3 4, এরপর হলো 5টা, 3টা।
তিনটা, দেখো 1 2 3 4 5 তিনটা। এরপর তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, হুম, দেখো 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা হয়, আমরা যদি বলি দুইটা, দেখো হবে কয়টা, দুইটা। আবার এখানে দেখো 61 থেকে 70 এর ভিতরে যদি মৌলিক সংখ্যা বলা হয় কয়টা, বলবা তিনটা। এরপর কি 71 থেকে 80 এর ভিতরে প্রশ্ন করলে বলা হবে কয়টা, দেখো আমি কোথাও ভুল করলাম কিনা একটু সবাই একটু দেখো, 1 থেকে 10 এর ভিতরে চারটা। এরপর 21 থেকে 11 থেকে 20 এর ভিতরে হচ্ছে চারটা, হ্যাঁ। এরপর 21 থেকে 30 এর ভিতরে হচ্ছে দুইটা, দিলাম দুইটা, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার এখানে দিলাম দুইটা। এরপর তোমার কি 31 থেকে 40 এর ভিতরে দুইটা, এই যে দিলাম আমি দুইটা। এরপর কি 41 থেকে 50 এর ভিতরে আছে তিনটা, দিলাম হইলো তিনটা। এরপর 51 থেকে 60 এর ভিতরে আছে দুইটা, এই যে দিলাম আমি দুইটা। এরপর কি 61 থেকে 70 এর ভিতরে আছে দুইটা, এই যে দেখো এখানে দুই দিবা দুইটা। 71 থেকে 80 এর ভিতরে আছে তিনটা, এই যে দেখো তিনটা। এরপর 81 থেকে 90 এর ভিতরে আছে মৌলিক সংখ্যা কয়টা, দুইটা। এরপর হইলো 91 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা, একটা। তার মানে এইগুলা ধারা আমরা সহজেই মৌলিক সংখ্যা খুঁজে বাহির করতে পারবো। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।